আসসালামু আলাইকুম। চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্ম এন্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ম্যাক্সিমাম খামারি এই বিষয় নিয়ে আলোচনা করে থাকেন, আমাকে ফোন করে থাকেন যে রিপন ভাই, কোয়েল পাখির ডিমের প্রোডাকশন হঠাৎ করে কমে গেছে। এতদিন ভালোই ছিল, কোনো সমস্যা নেই, এখন হঠাৎ করে ডিমের প্রোডাকশনটা কমে গেছে। এর লক্ষণগুলা কি, কি কারণে ডিমের প্রোডাকশন কমলো, এই বিষয় নিয়ে একটু আলোচনা করলে ভালো হয়। তো ইনশাল্লাহ তাদের জন্য এই ভিডিওটি তৈরি করলাম। অনেক খামারি আমার এখানে ফোন দিয়ে এই বিষয় সম্পর্কে জানেন। তো যারা দূর দূরান্ত আছেন, ফোন করতে পারতেছেন না, ইনশাল্লাহ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি হতে যাচ্ছে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ এই বিষয়টা আপনি বুঝে যাবেন। আপনাকে আর বুঝাতে হবে না ইনশাল্লাহ, আর কোনো ভিডিও দেখতে হবে না। তো শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন, অবশ্যই আপনি শিখবেন। তো মূল আলোচনায় চলে যাচ্ছি। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি কোয়েল পাখির সমস্যা বিষয়ে জানতে, ইনশাল্লাহ আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথম হচ্ছে কোয়েল পাখির সুস্থতা। আপনার কোয়েল পাখি সুস্থ আছে কিনা এটা আগে আইডেন্টিফাই করুন। আপনার কোয়েল পাখি ম্যাক্সিমাম এই সমস্যাটা 80% সমাধান হয়ে যায় কোয়েল পাখি সুস্থতা আছে কিনা ওটা দেখলেই। যেমন আপনার কোয়েল পাখি যখন অসুস্থ হবে তখনই কিন্তু হঠাৎ করে ডিমের প্রোডাকশন কমে যাবে। আপনার পাখি সুস্থ, তাহলে ইনশাল্লাহ ডিমের প্রোডাকশন হঠাৎ করে কমবে না। পাখি অসুস্থ আছে কিনা ওটা কিভাবে বুঝবেন? যে রিফন ভাই, কিভাবে পাখিটা সুস্থ আছে কিনা আমি কিভাবে বুঝবো? বোঝার মূল লক্ষ্য হচ্ছে পাখিটা ঝিমাচ্ছে কিনা। যেহেতু কোয়েল পাখির সিংডম একটাই বেশি, যে ঠান্ডার সমস্যা। ওই ঠান্ডা লাগলে পাখিটা অবশ্যই ঝিমাবে, খাবার দাবার কম খাবে। এবং কি পাখির যদি অতিরিক্ত মাত্রায় ঠান্ডা হয় তাহলে দেখা যায় যে পাখির পাতলা ডিম দেওয়া শুরু করে, খোসা খুব নরম, যেটা বডিতে টেম্পারেচার জ্বর থাকলে, পাখির ঠান্ডা লাগলে ও অনেকদিন যাবত, তাহলে কিন্তু পাতলা খোসা ডিম দেওয়া শুরু করবে। তখন বুঝবেন আপনার পাখি অসুস্থ। আর সমস্যাটা হচ্ছে, অসুস্থতা যদি আপনি ঠিক করে ফেলেন তাহলে এই সমস্যার সমাধান হয়ে যায়। শুধুমাত্র একটা কারণই হচ্ছে পাখি অসুস্থতা। আর আরেক কয়েকগুলা কারণ আছে, এগুলো হচ্ছে আমি ধীরে ধীরে আলোচনা করব। এরপর হচ্ছে কোয়েল পাখির ফিড। আপনি যদি কোয়েল পাখিকে ভালো উন্নত মানের ফিড ব্যবহার করেন তাহলে কিন্তু এই সমস্যাটা থাকে না। দেখা গেল আপনার কোম্পানি যে ফিডটা ব্যবহার করতেছেন এর ফিডের মধ্যে প্রোটিন পার্সেন্টেজ খুব কম, কম মাত্রায় প্রোটিন আছে, আপনি ওই ফিড ব্যবহার করতেছেন, তাহলে কিন্তু হঠাৎ করে এইভাবে ডিম প্রোডাকশন খুব সহজে কমে যায়। যেমন আপনি যখন প্রোটিন পার্সেন্টেজটা বডিতে ঘাটতি থাকে, এটা ধাপে 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 দেখা যায় যে এটা পরিমাণ বাড়তে থাকে, তখন হঠাৎ করে ডিমের প্রোডাকশন কমে যায়। আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, যে আপনারা যদি কোয়েল পাখিকে 6 মাস যাবত দুর্বল ফিডও দেন তখন কিন্তু আপনার ডিমের প্রোডাকশন কমবে না। মনে করেন আপনার পাখিটা আজকে থেকে ডিমে আসলো, নতুন পাখি, ওই পাখিটাকে যদি আপনি দুর্বল ফিডও খাওয়ান, পাখিটা ডিমের প্রোডাকশন থাকবে 6 মাস। এটা আপনাকে বুঝতে হবে। কিন্তু আপনি এটা মনে করতে হবে যে ভাই, আমাকে তো 6 মাস ডিমের প্রোডাকশন নিয়ে আসলে তো পাখিটা পালন করে আমাকে পোষাবে না, আমাকে সর্বনিম্ন 1 বছর ডিমের প্রোডাকশন ধরে রাখতে হবে। ওইটা ধরে রাখার জন্য অবশ্যই আপনাকে ভালো উন্নত মানের কোম্পানির ফিড ব্যবহার করতে হবে। এখন আপনি মনে করতে পারেন যে রিফন ভাই, আপনি কোন কোম্পানির ফিড ব্যবহার করেন? আমি সব সময় আমার এখান থেকে 2021 সাল থেকে আমার এই চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারিতে কোয়েল পাখি লেয়ার লেয়ার খাবার হিসাবে RRP কোম্পানির লেয়ার লেয়ার 1 ফিডটা ব্যবহার করে আসছি। কেননা এই ফিডটা আমি অন্তত না হইলেও 20টা কোম্পানির ফিড আমার হ্যাচারিতে ব্যবহার করে আমি দেখেছি যে RRP কোম্পানির লেয়ার লেয়ার উপরে কোনো আমি খাবার পাই নাই। এটা খুবই দুর্দান্ত রেজাল্ট। এর প্রোটিন পার্সেন্টেজ, ফিশ মিল সবগুলোই কিন্তু অন্যান্য খাবারের তুলনায় বেশি আছে, যেটা খাবারের দিকে তাকালেই কিন্তু বুঝতে পারি আমি। তো ওই কোম্পানির ফিডটা খাওয়াচ্ছি, ইনশাল্লাহ আমি ভালো রেজাল্ট পাচ্ছি। এটা আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে, অনেকে আমাকে জিজ্ঞাসা করে থাকেন, সেজন্য বললাম। তো দ্বিতীয় কারণটা হচ্ছে খাবার ম্যানেজমেন্ট। অবশ্যই ভালো উন্নত মানের খাবার ব্যবহার করলে এই ধরনের সমস্যা কিন্তু হয় না, হঠাৎ করে ডিমের প্রোডাকশন কমে যায় না। এরপর হচ্ছে কোয়েল পাখির খামারে গ্যাস। আপনাকে অবশ্যই, আপনি ফ্লোরে পাখি পালন করেন আর খাঁচায় পাখি পালন করেন, আপনাকে অবশ্যই অ্যামোনিয়া গ্যাস দূর করতে হবে। আপনি যদি আবদ্ধ অবস্থানে পাখি পালন করেন তাহলে কিন্তু আপনার ডিমের প্রোডাকশন হঠাৎ করে কমে যাওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক বিষয়, কেননা আপনি আবদ্ধ অবস্থানে পাখি পালন করতেছেন। ওখানে আপনি যতই ভালো খাবার দেন, ভালো যতই ম্যানেজমেন্ট করেন, আপনার পাখিটা সুস্থ থাকবে না। গ্যাসের কারণে পাখিটা অসুস্থ হয়ে যাবে, ঠান্ডা লেগে থাকবে সবসময়, তখন কিন্তু আপনার ডিমের প্রোডাকশন হঠাৎ কমে গেলেও আবার উঠাইতে পারবেন না, দেখা গেছে অনেক কষ্ট হবে। এই জন্য খোলামেলা জায়গায় আপনি কোয়েল পাখি পালন করবেন, তাহলে ইনশাল্লাহ এই ধরনের সমস্যা হবে না। এরপর হচ্ছে কোয়েল পাখির ভিটামিন। কোয়েল পাখির ভিটামিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে সময় আপনি মনে করেন আপনি কোয়েল পাখিকে দুর্বল ফিড দিচ্ছেন, এখন আপনার ওখানে ভালো মানের ফিড নাই, এখন দুর্বল ফিড কোম্পানির ফিডে আছে, এখন আপনি কি করবেন? আপনাকে অবশ্যই ভিটামিন দিকে চোখ দিতেই হবে তখন। আমি কিন্তু খামারিদেরকে ভিটামিন খাওয়ানোর কথা তেমন সাজেশন দেই না শীতকাল ছাড়া, যেহেতু আপনার কোয়েল পাখির ফিডের মান খুব খারাপ বা দুর্বল। এখন আপনাকে ভিটামিন অবশ্যই তাহলে সাথে অ্যাড রাখতে হবে, নাহলে কিন্তু ডিমের প্রোডাকশন সঠিকভাবে ওখান থেকে পাওয়া যাবে না। যেমন ডিমের কি কি খাওয়াইতে পারেন? জিঙ্ক খাওয়াইতে পারেন, রুচি বাড়বে, পশম ভালো হবে, ক্যালসিয়াম দিতে পারেন, ডিমের খোসা মোটা হবে, AD3 দিতে পারেন,
বডি হিট থাকবে, ইসেল দিতে পারেন, ডিম পাড়তে সহায়তা করবে, ডিম উৎপাদন বাড়াবে। তবে এগুলো খাওয়ানোর এক একটা কোর্স আছে। যেমন কোর্স হচ্ছে অবশ্যই একটা ভিটামিন 1 সপ্তাহ থেকে 10 দিন খাওয়াইতে হবে। অনেক খামারিরা 5 দিন খাওয়ায়, 2 দিন খাওয়ায়, 1 দিন খাওয়ায়, এরপর অন্যটা খাওয়ায়। এভাবে খাওয়াইলে কিন্তু আপনি এখান থেকে ভালো রেজাল্ট পাবেন না। অবশ্যই আপনাকে এক একটা ভিটামিন 1 সপ্তাহ থেকে 10 দিন কোর্স করালে এর বডিতে এই ভিটামিনের প্রভাব থাকবে। আর না হলে কিন্তু 1-2 দিন খাওয়ালে কিন্তু এটা বডিতে কাজ করবে না, আপনার ভিটামিনটাই লস যাবে। এইভাবে ধাপে ধাপে 10 দিনের কোর্স করিয়ে আপনার কোয়েল পাখিকে সুস্থ সবল রাখবেন, তাহলে ইনশাল্লাহ আপনার কোয়েল পাখি এভাবে ডিম প্রোডাকশন কমবে না। এই নিয়মগুলো যদি আপনি মেনটেন করেন তাহলে আপনার কোয়েল পাখি একেবারে ডিম কমবে না, হয়তো কমবে 1%, 2% কমতে পারে, আবার বাড়বে, কিন্তু হঠাৎ করে 20, 25%, 30% ডিম কমে যাবে না। তো স্ক্রিনে আপনারা দেখতেছেন যে চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতেছে খামারিরা। অনেক দূর দূরান্ত থেকে, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম থেকে খামারিরা এসে দেখে বুঝে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতেছে। ইনশাল্লাহ আপনারা যারা আশেপাশে আছেন বা দূরে আছেন অন্যান্য জেলায়, ওই জেলায় কিন্তু পাখি পাঠানো সম্ভব। আপনারা যদি এর টাকা আগে আগে বুকিং করে ফেলেন তাহলে পরিবহনের মাধ্যমে দেওয়া যায়। পাখির পরিমাণ বেশি হলে, যারা আমার কাছাকাছি আছেন আপনারা খুব সহজে চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।